আলাইকুম। আসলে আমার একটা অ্যাকাউন্ট করতে গিয়ে এখানে কিছুটা সমস্যা ফিল করছি। সেটা হচ্ছে কি, আপনাদের ডেট অফ বার্থ যখন আমি দিতে যাব সেখানে আমাকে প্রচুর সময় লাগে সেটা সিলেক্ট করতে, বিকজ অফ সিলেকশন ইস্যু। আপনারা যদি এইখানে একটা অটোমেটিক সিলেকশন লেখার অপশন দিতেন তাহলে বেটার হইতো। আচ্ছা, আপনাকে আমি ইনবক্সে সেটা দেবো জন্য আমি আপনার স্ক্যান রেকর্ড করছি। আচ্ছা, দেখেন আমার এই 5টা বছর যাইতে কতটা সময় লাগছে। আচ্ছা, সরি, ভুল হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর, সাতাশ। আচ্ছা, আচ্ছা, এখন আর দরকার নেই। কোন বালের একটা পেশা দিচ্ছেন, চাকরিজীবী নাই সেখানে? এটা দেখছেন কোনো দিন চাকরিজীবী আছে? মায়ের পেশা এইসব হয়? নিজের এত মেজাজটাই গেছে খারাপ হইয়া কি চ্যাডের মাথা করছেন? সাইন আউট কি করছেন আপনারা? একটা ওয়েবসাইট বানাইছেন ফ্রি দিতে বলে, কোন বাল্লা ফালাইছেন? দেই তো কি করছি আমি? আচ্ছা, আমি করছি কি তাই দেখি এখন একটুখানি আমি। আমার কোনো বাড়ের মাথা তখন বসে 3বার পূরণ করলাম, তিনি এক সাইডের মাথা খুইলা রয়েছে, ওর এবার অভিনেতা। ওয়েবসাইট চালান, আমার কাছ থেকে শিখেন। মা বাবার পেশা কোনোদিন এইসব হয়? ফ্যামিলি ইনফো দিয়েছেন। মায়ের পেশা, মায়ের নাম দিলাম, ঠিক আছে, মায়ের পেশা। মেজাজটাই দিয়েছে খারাপ করে। অভিনেত্রী মারা হয় গৃহিণী। যে গৃহিণী কোনো আছে? নিজে বড় একেবারে জ্ঞানী হয়ে গেছেন। আমার সাথে যোগাযোগ করেন, আপনার শিখাবো আমি। আপনি রোজপদ মানেন আমারে। কোনো একটা পেশা ঠিক দেওয়া নাই। মাতাকে জীবিত আছেন, মায়ের দেশের অবস্থান আছে, মায়ের দেশের আছে। বাবার পেশা একটু দেখি তো। বাংলাদেশে এই স্যাটের মাথায় আছে, বাইরে আর কিছু নাই। কোন জায়গায় কোনটা দিতে হয় ক্যাটাগরি ওই আছে, এটা আপনারা বোঝেন না। পিতা জীবিত আছে, বালাখোনার খুলমু না, কারণ আপনাদের এখানে খোলার মতো আপনাদের ওয়েবসাইট এখন করতে পারেন না। ফ্রি তাই বলে ঠিক আছে। আমার ওয়েবসাইট আপনারা আমি দেখাবো, আনে লিঙ্ক দেবো, আনে দেশে একটু কী দেশে এই জায়গায় উচ্চবিত্ত, মধ্যবিত্ত আছে, শ্রমজীবী। আচ্ছা, কি ভুলভাল বানাইছে তাই দেখি। আপনার বাবা মাকে বেশি দূরে বসবাস করছে, বেশি বসবাস করছেন না। ধরুন, আচ্ছা, আর একটুখানি দেখি তো এরা কী কোন জায়গায় রাখছে, পার্সোনালিটির সাথে কী ঝামেলা রাখছে। এই যে জন্ম তারিখে এক ইচ্ছে মতো পাগলা একটা তারিখ দিয়ে রাখছে, জায়গায় লেখার অপশন নাই, সেটা আগের ভিডিওতে দেখাইছি। আচ্ছা, তো আর কি আছে দেখি একটু। রিলিজিয়নে যে বৈবাহিক অবস্থা, আচ্ছা ঠিক আছে। সেই জায়গায় জন্মস্থান, বর্তমান দেশের নাম, বর্তমানে আচ্ছা দিলাম আমি এটা।
আচ্ছা, এই জায়গায় কি আছে দেখি। পেশার ধরন, এই যে পেশার ধরন দেখেও মেজাজ খারাপ হয়েছে, আপনাদের তারিখ দেখেও মেজাজ খারাপ হয়েছে। এইভাবে অ্যাকাউন্ট খোলা যায়? কারো দিয়ে ড্রেসিং করাইছেন? এটা আপনার ফ্রন্ট এন্ডের কাজে চললে এগুলো জাস্ট নাম আপনার চেঞ্জ করতে হবে। প্রোগ্রাম ঠিক আছে, না পারলে বললেন আপনার কোডের আমি আপনার ফ্রিতে করে দেবো। দেখুন, যতবার এক জিনিস করা যায় আপনাদের ওয়েবসাইট আরও ভালো করা লাগবে। রাখিও 1টা বাজে, এখন 12টা বাজে শুরু করে 1টা বাজে অ্যাকাউন্ট করা যায় না। আমি বুঝি না বুঝি সেইটা একটুখানি আমি দেখাই আমার ওয়েবসাইট। দেখেন,
ওই যে হাতের কিছু ছবি বাটপার। আচ্ছা, আর বেশি দেখাইলাম না, কারণ তার পরিচয় আপনার জানার দরকার নেই। এই লোকটা আমার ব্লক করে দিয়েছে একটা কমেন্টের কারণে, সেইখানে একটুখানি আমার যাওয়া বোধহয় দরকার। আচ্ছা, ফেসবুক ক্রিয়েশন না, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى ছবিতে গান দিয়েছিলাম, পরে আবার কাইটে গেছে। মজা করতে আছি ভাই, আসলে টাইমিং হয়েছে ফুল গান এখন তার সাথে লাইভে আছে। मेरे ख्वाब से आंखें तेरी एक पल न होए जुदा, मेरा नाम तू हाथों पे अपने लिखे बारहा। I love you, तू नहीं मेरी आदत। जाने जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना। ओ जाने जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना सनम। এই বাক্যটা মুখস্থ করা যাবে? মনকে তুমি বুঝিয়ে বলো, আল্লাহ আছেন আমার সাথে। আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন, দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না। এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। এই বাক্যটা মুখস্থ করা যাবে? আচ্ছা, আপনি তো অনেক ট্যালেন্টেড, আমি আপনারা অনেক পছন্দ করি, কিন্তু আপনার ওয়েবসাইট ড্রেসিংটা দেখে আমার খুব বিরক্ত লাগছে, সেই কারণে আপনারা ইনবক্স করা, নেট নিয়ে ভিডিওটা করতে গিয়ে এত বড় করা। সেইখানে বলা হচ্ছে গিয়া, আচ্ছা আপনি দেখতেই পেয়েছেন 33 জন 43 সমান মেয়ে আছে। চুইং গেম দিয়ে কী বুঝেছি, আপনি আমার একটু যদি সময় দিয়ে পান, অনেক ব্যস্ত মানুষ জানি। আচ্ছা, পোস্ট অনেক বড়, দেখেন আরও সময় নেই। ও इल् उमना
या रसूल अल्लाह